হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি ব্যাগ সেগ জামা প্যান্ট পরে রেডি আছি, কারণ আজকে যাবে আমি আসানসোলে আধার কার্ড করতে। তো এখন ঘরে আছি, এখন যাইনি। তো ওখানে আধার কার্ড হয়, তো ওখানে আমি আধার কার্ড করতে যাব। তো এখন সকাল, এখন ঘর থেকে বাইরে বেরাই নেই, বাবার সাথে যাবো গাড়িতে। তো এখন ঘরে আসি, চলো বেশি না বকে ব্লগটা শুরু করা যাক। তোমাদেরকে আমি যাবার আগে একটা কথা বলে, ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, খুব মজা হবে, খুব এনজয় হবে। চলো যাওয়া যাক। এরপর বাবা এখন গাড়িটা বার করলো, আর আমিও চেপে যেতে লাগলাম। আর সকাল সকাল যেও যাচ্ছে, তার জন্য ঠান্ডাটা একদম বেশি দিচ্ছিল। তখন আমিও সোয়েটারের টুপিটা পরে নিলাম, আর এখানে এসে গাড়িটা একটা লোকের ঘরে রেখে দিলাম, কারণ অত দূর আমাদের গাড়িতে যাওয়া যাবে না, যাবে তো আমরা গেলাম না। তার জন্য এখানে এখন গোবরান্দার মোড়ে এখানে আমরা বাসের জন্য ওয়েট করতে থাকলাম। তো কখন বাসটা আসবে, এরপর বাসের ওপরে আমি এখন উঠে পড়লাম। আর এই বাসটা তোমাদেরকে বলি, এই বাসটা যাবে এখন রঘুনাথপুর থেকে, আর রঘুনাথপুরে যেয়ে পর নেমে আমাদেরকে এখন আসানসোল যাওয়ার বাসে চাপতে হবে। তো এখন আছি রঘুনাথপুরে। তো গাইস, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, রঘুনাথপুরে সকাল টাইমটা এসে তাই দেখো কত ভিড়। আর যদি দুপুরে টাইমটা আসি তারও অনেক ভিড় থাকে। এরপর ওয়েট করতে করতে আমি এখন বাসের ওপরে চেপে গেছি। এই বাসটা ডাইরেক্ট আসানসোল যাবে, আর আসানসোলে ডাইরেক্ট আমরা নেমে যাবো। তো চলো যেতে লাগলাম, আর আমি আরও টপিটা পড়লাম, কারণ বাসটা তো চলছে, তো অনেক পুরো হাওয়া দিচ্ছে। তো তোমাদেরকে চলো একবার বাইরেকার ভিউটা দেখাই দিই। তো গাইস, এই ব্রিজের ভিউটা অনেক সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর তোমাদেরকে বলি, কম বেশি এই জায়গাটাকে সবাই চিরো, কারণ এই জায়গাটার নাম বটে ডিসেরগড়। অনেকে ডিসেরগড় ঘুরতে আসে, জল ঢালা হয়, তখন শিবরাত্রি থেকে এখানে জল ঢালে নিয়ে যায় ভামরিয়া তক্ক। তো ভামরিয়া থেকে এখান থেকে অনেক কাছে। তো আমিও আসানসোল যাওয়ার সময় এই ব্রিজটা পেলাম, তো তোমাদের সামনে ভিডিও করে দেখালাম। তো চলো এবার যাওয়ার পর ভিডিওটা কন্টিনিউ করি। তো গাইস, আমি এখন ফাইনালি চলে এসেছি আসানসোলে, আর এখানে বিকছে আখের জুস। ফার্স্টে আগের জুস খেয়ে নিই, কারণ ওখান থেকে এলাম তো মাথাটা অনেক গরম হয়ে গেছিলো। কালা আগে এক গ্লাস আখের জুস খাইলি। তো এখানে এই কাকুটা আখের জুস বিকছিল, তাকে আমি ওইদিকে ভিউটা দিতে তাকে জুস খাওয়া হয়ে গেলো। আর তোমাদেরকে বলি, যেই কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা আগে করে নিই। আর তোমাদেরকে একটা কথা বলি, এই অফিসের ভিতরে ভিডিও করে অ্যালাউ ছিল না, তাই জন্য তোমাদের কোনো ভিডিও করতে পারিনি। ডাইরেক্ট কাজটা সেরার পর তোমাদের সামনে ব্লগটা কন্টিনিউ করছি। তখন আমি যাচ্ছি খাবারের হোটেলে। তার আগে দেখো এখানকার বিল্ডিংলে দেখো গাইজ, আমাদের গ্রামে এরকম বিল্ডিং আমি কোনোদিনও দেখিনি। আসানসোলে ফার্স্টে দেখলাম। আর আসানসোলে রোড জ্যাম, গাড়ির বিক ছিল। আর এই সাইডে দেখো গাইজ, কত সুন্দর সুন্দর সুইটার বিকছিল, তাও চাইনিজরা, আমাদের ইন্ডিয়ারা না, চাইনিজে এখানে সুইটার বিকতে এসেছিলো। চলো এবার হোটেলে ঢুকে এলাম। তো ফার্স্টে আগে হোটেলে খেয়ে নিই, তো তোমাদেরকে দেখাই যে আমরা হোটেলে কী খাবার নিয়েছি। তো গাইস, আমরা হোটেল নিয়েছি ভাত, তরকারি, পাঁপড়, চাটনি সব নিয়েছি। তো ফাইনাল গাইস, আমাদের খাওয়া হয়ে গেলে তো এখানে আরও কিছুক্ষণ এখানে ঘুরে নিলাম, কারণ আসানসোল অনেক দিন পরে এলাম, তো সেই জন্য এখানে কোনো কিছু ঘুরে নিই, কিনে নিই। তো গাইস, যেমন কি এখানে বাস দাঁড়িয়ে আছে, তো ঘর যাবো। তো আমাদের অনেকক্ষণ আসা হয়ে গেছে। তোমাদেরকে বেশি ব্লগটা। তো গাইস, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা এই অবধি। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট